আসসালামু আলাইকুম। আমি মাহা, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও ভালো আছি। আইলাম আপনারা কাছে লইয়া আর একটা সুন্দর রেসিপি। ফার্স্টে প্যানও দিলাম তেল, কারণ তেলটা একটু গরম হওয়া লাগবো। এরপরে দিলাম পেঁয়াজ, কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়া লাগবো। এটা আমরা পরিমাণ মতোই নিছি, আপনারা যতটুকু ইচ্ছা আপনারা ততটুকু দিতে পারেন, এটা আপনারা পরিমাণ অনুযায়ী। এরপরে আমি একটু ভাজি নিলাম, কারণ এটা একটু ব্রাউন কালার হইতে হইব। আর আজকের রেসিপিটা হইল বেগুন দিয়া উড়ি বিচির একটা ভাজি। আসলে একটু ইউনিক, আর যারা যারা ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করবা। অনেক বেশি ভালো লাগছে আমার কাছে, অনেক বেশি মজা লাগছে। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে আমরা এখানে দিলাম 1 চামচের মতো হলুদ, কারণ যে কোনো একটা জিনিস হয় সুন্দর একটা রঙের কারণে কিন্তু আমরা হলুদটা ইউজ করি। এরপরে দিলাম আমি এখানেও পরিমাণ মতো লবণ, যার যতটুকু পরিমাণ তার ততটুকুই দেওয়া উচিত, আর লবণটা একটু বেশি হয়ে গেলে কিন্তু খানের একটা টেস্ট যায়গে। এরপরে আমি এটা খুব সুন্দরভাবে একসাথে এটার একটু ভাজি লিমো, কারণ এটা একটু ভাজা ভাজা হইতেইব। দেন দিলাইমো আমি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ যদি কোনো ভাজির দেওয়া না হয় তাহলে এই ভাজির কোনো স্বাদই থাকে না। কাঁচামরিচটা কিন্তু অবশ্যই অনেক বেশি জরুরি। কাঁচামরিচটা দিয়ে আমি আর খুব সুন্দরভাবে এটার একটু লাড়ি লিমো, কারণ এটা একটু ভাজা ভাজা হইতেইব। আর ভাজা ভাজা যদি না হয় তাহলে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ করবো। অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখবা, যদি ভালো লাগে এতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আশা করি এর চেয়ে আরও ভালো কিছু আপনারা উপহার দিতাম, সবাই দোয়া করবা। ফেসটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি এটা আর একটু লাড়াচাড়া দেবো, কারণ আর একটু লাড়াচাড়া না দিলে এটা কিন্তু আবার ফুরার সম্ভাবনা বেশি থাকে। এরপরে আমি এটার মধ্যে দিলাইমো উড়ি বিচি, আর উড়ি বিচি চিনই না এমন কোনো মানুষই নাই। আর উড়ি বিচিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে এটারে একটু লাইরা দিব, কারণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশা লাগবো। অ্যান্ড মশলাটাও কিন্তু উড়ি বিচিটার সাথে ভালো ঠিকে লাগা লাগবো, কারণ নাইলে তো সিদ্ধ হইতো না, বা একটা খানের যে টেস্ট আছে এটা পাওয়া যাইতো না। আর আমি আগুনটা একটু মিডিয়াম আছে রাখছি, কারণ যদি একটু বেশি আগুন হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা ফুরি যাব। আর এর মাঝে আমি পরিমাণ মতো পানি করে নিলাম, কারণ আমার এখন বিচিটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়া লাগবো। আর যদি সিদ্ধ না হয় এটা কিন্তু শক্ত থাকবো। এরপরে আমি এটা রাখি নিলাম আরও 10 মিনিটের লাই। 10 মিনিট পরে দেখলাম যে না, বিচিগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু ফ্রোজেন করা আসলো আমরা বিচিগুলা, তো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। জানি না কার কাছে কীরকম লাগে, কিন্তু আমরা প্রতিদিন যা রান্ধি আর কি তাই কিন্তু আপনারা দেখানি ট্রাই করি। এরপরে কেন দিলাম আগে থেকে খাইটটা রাখা বেগুন, কারণ আজকের ভাজিটা কিন্তু হইব আপনার উড়ি বিচি দিয়া বেগুন। একটু শুনতে ইউনিক লাগলেও কিন্তু জিনিসটা খাইতে অনেক বেশি মজা। আর আমরা তো অনেক এনজয় করে খাইছি, কারণ আমরা কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি আপনারা ইচ্ছা আপনারা একবার ট্রাই করে দেখতে পারবা। আশা করি এরকম খাওয়া হয় না সচরাচর, কিন্তু আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবা। বেগুনটা সিদ্ধ হলায় আমি এখন ডাইকা রাখি দিব 10 মিনিট। মোটামুটি বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে দেখা যার। আর আগে কিন্তু আমরা বেগুনটা আর বিচিটা একসাথে মিক্স করছি না, যার কারণে এখন আমি আবার রেগুলার একটু মিক্স করলাম, কারণ বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, বিচিগুলোও সিদ্ধ হয়ে গেছে। বেগুনটা যাতে খুব ভালোভাবে বিচিটার সাথে মিশি যায়, এই কারণে কিন্তু খুব সুন্দরভাবে এটারে কম আগুনে, কম মিডিয়াম আছে আপনারা আবার সুন্দরভাবে লাইটা দিতে পারেন। আমি কম আগুনে দুইটা জিনিসটা খুব সুন্দরভাবে মিক্স করছি, যাতে আমার জিনিসগুলা ফুরি না যায়। আর কারণ যে কোনো একটা জিনিসের যদি হালকা একটা পুরা গন্ধ হয় জিনিসটি কিন্তু মজা লাগে না, বা এটার একটা যে গন্ধ, এইগুলো গন্ধটাও কিন্তু আসলে ভালো লাগে না কেউ। আর যদি আপনার ভিডিও আমার কাছে ভালো লাগে তো অবশ্যই সবাই আমার একটা লাইক দিবা। অ্যান্ড আমার ভাজি কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর দেখতেই পাররা এটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে মিশে গেছে। আমি আরেকটু সময় এটাতে লাইরে সাইডে দিমু, কারণ ভাজি জিনিসটা অনেক সময় দেখা যায় যে না ফুরি গেছে, সো এই কারণে আমি আরেকটু সুন্দরভাবে জিনিসটা লাইরা দিমু। আর যারা যারা এখনও ট্রাই করছেন না অবশ্যই ট্রাই করে দেখবা, আপনারা ইচ্ছা, কারণ আমার কাছে ভালো লাগছে। অবশ্যই দেখবা যে আপনার কাছে কীরকম লাগে। আর লুক, আমার ভাজির ফাইনাল লুক, এটা দেখতে যতটুকু সুন্দর এটা কিন্তু খাইতে তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে। তো সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।